আপনাদের সঙ্গে আমি দেবলীনা। চোখ রাখবো আজকের মর্নিং আপডেটে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, তার কাছ থেকে শুনে নেব আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যেটা বলা হয়েছে, আজ উত্তরবঙ্গের সর্বত্রই কিন্তু মূলত আকাশ মেঘলা থাকবে। কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সমগ্র উত্তরবঙ্গের প্রতিটা জেলাতে, বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কোথাও কোথাও কিন্তু মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি মধ্যবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার ক্ষেত্রেও কিন্তু কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সামগ্রিকভাবে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া থাকবে এমনটা নয়, মেঘলা আকাশ থাকবে এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি কোথাও কোথাও কিন্তু হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও একই রকমভাবে বলা হয়েছে, কয়েকটি জায়গায় কিন্তু দু এক পশলা বৃষ্টি হতে পারে। সামগ্রিকভাবে কিন্তু সমগ্র উত্তরবঙ্গে আজ মেঘলা আকাশ থাকবে এমনটাই জানিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। কেমন যাবে আজকের দিনটি, কি বলছে গ্রহ, নক্ষত্র, তিথি, শুনে নেব আমাদের প্রতিনিধির কাছ থেকে। জয় মা ত্রিনয়নী। আজ অর্থাৎ 6ই মে, 22শে বৈশাখ, বুধবার, চতুর্থী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক এবং দৈহিক কষ্ট পেতে হতে পারে আজ। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে গৃহে কোনো শুভ পরিবর্তন হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আনন্দে উৎসবে আজ দিন অতিবাহিত হবে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সুখ্যাতি এবং যশ প্রাপ্তি হবে আজ। সিংহ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে আজকের দিনে। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নানান সমস্যায় জড়িয়ে পড়তে হবে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে রোগ ব্যাধি হতে পারে আজ। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে তর্ক বাড়তে পারে। ধনু রাশির জাতক জাতিকার ক্ষেত্রে পরিবারের শান্তি বিরাজ হবে আজ। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে আর্থিক চিন্তা দেখা দিতে পারে আজকের দিনে। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে প্রচেষ্টায় সফলতা প্রাপ্তি হবে। মীন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে মানসিক আঘাতপ্রাপ্তি হতে পারে। নমস্কার। এক নজরে দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। দম্ভ, দাম্ভিকতার পতন, অহংকারের পতন হয়েছে, জয়ী হয়েছে মানুষ। সরাসরি এই ভাষাতেই প্রাক্তন বিধায়ককে কটাক্ষ করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। ঘোষণা হয়ে গিয়েছে নির্বাচনের ফল। রাজ্য জুড়ে একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। ব্যতিক্রম নয় রায়গঞ্জ। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে 58,641 ভোটে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে পরাজিত করে জয়ী হয়েছেন কৌশিক চৌধুরী। মঙ্গলবার রায়গঞ্জের সাংসদ কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এইভাবেই তিনি প্রাক্তন বিধায়ককে আক্রমণ করেন। একই সঙ্গে সাধারণ মানুষকে ধন্যবাদ জানান বিজেপি প্রার্থীকে বিপুল আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করার জন্য। এ বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল জানান, বিধানসভা নির্বাচনের আগেই একাধিক ভিডিও ভাইরাল হয় বর্তমান বিধায়ক কৌশিক চৌধুরীর নামে। কার্তিক বাবু সরাসরি অভিযোগ আনেন বিজেপি প্রার্থীকে বদনাম করার উদ্দেশ্যে এসব করা হয়েছিল, যদিও মানুষ এর যোগ্য জবাব দিয়েছে বলে তিনি মত প্রকাশ করেন। রায়গঞ্জে জল জমার সমস্যার সমাধান ও বেআইনি পুকুর ভরাট রুখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেন রায়গঞ্জের নবনির্বাচিত বিধায়ক কৌশিক চৌধুরী। মঙ্গলবার বিকেলে রায়গঞ্জের সাংসদ কার্যালয়ে সাংসদ কার্তিক চন্দ্র পালের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রায়গঞ্জবাসীর সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞ এবং শহরের দীর্ঘদিনের জল যন্ত্রণার বিষয়টি তার কাছে বিশেষ অগ্রাধিকার পাবে। কৌশিক চৌধুরী জানান, অল্প বৃষ্টিতেই শহরের একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে, যার অন্যতম কারণ বেআইনিভাবে বহু পুকুর ভরাট হয়ে যাওয়া। তিনি বলেন, এই সমস্যার স্থায়ী সমাধানে প্রশাসনিকভাবে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তিনি অভিযোগ করেন, অতীতে রায়গঞ্জ পুরসভার পরিষেবা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং সাধারণ মানুষ প্রয়োজনীয় নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন। পুরসভাকে পুনর্গঠন করে মানুষের স্বার্থে কার্যকর পরিষেবা নিশ্চিত করাই তার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি। নতুন বিধায়কের এই ঘোষণায় শহরবাসীর মধ্যে উন্নয়ন নিয়ে নতুন আশার সঞ্চার হয়েছে।
সরকারের পালা বদলের পরদিনই বিক্ষোভ পুর কর্মীদের। রায়গঞ্জ পুরসভার সকল কর্মীদের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন দীর্ঘদিন ধরেই চলছিল। মঙ্গলবার সকালে পুরসভা চত্বরের সামনে স্লোগান দিয়ে তাদের ন্যায্য বকেয়া টাকার জন্য বিক্ষোভ প্রদর্শন করে পুরকর্মীরা। শঙ্কর রায় নামের এক পুরকর্মী বলেন, দীর্ঘ 9 বছর ধরে আমাদের বেতন 1 টাকাও বাড়েনি। বিগত বোর্ড থাকাকালীন আমাদের বেতন বাড়ত, কিন্তু এখন আর বাড়ে না। তাছাড়া মাঝে মধ্যেই বেতন বন্ধ হয়ে যায় কর্মীদের। দীপঙ্কর ব্যানার্জি নামে অপর এক কর্মী বলেন, কর্মচারীরা আন্দোলন করলে তাদের গলা টিপে ধরা হয়। তাছাড়া রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে বকেয়া বেতন একসঙ্গে সবাইকে দেওয়া হয় না। কর্মীদের মধ্যে এক শ্রেণীকে দেওয়া হয়, অপর শ্রেণীকে দেওয়া হয় না। ধমকি চমকি অনেক হয়েছে, আর বরদাস্ত করা হবে না। আমরা কাজ করছি, তাই বেতন নেব, এটাই স্বাভাবিক। মেলা উৎসবের জন্য টাকা খরচ হচ্ছে, অথচ কর্মচারীদের বেতন দিতে অনীহা এই পুরসভার বলে ক্ষোভ উগরে দেন তারা। এ বিষয়ে বিজেপির টাউন মণ্ডলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার বলেন, খুব শীঘ্রই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পুরসভায় বসা হবে। এখানকার কর্মীদের সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। পশ্চিমবঙ্গে বিজেপি ঐতিহাসিক জয়লাভ করার পর দলের সাংগঠনিক তৎপরতা তুঙ্গে উঠেছে। মঙ্গলবার দুপুরে হেমতাবাদের একটি বেসরকারি ভবনে সমস্ত বুথ সভাপতি, শক্তি কেন্দ্র প্রমুখ এবং মণ্ডল কমিটিকে নিয়ে সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন এদিনের কর্মসূচিতে। কর্মীদের দীর্ঘদিনের আশা এবং কর্মের ফল হিসেবে ভারতীয় জনতা পার্টি হেমতাবাদ বিধানসভা থেকে শুরু করে গোটা পশ্চিমবঙ্গে ব্যাপক হারে জয়লাভ করেছে। একমাত্র বুথের কর্মীদের জন্যই এটা সম্ভব হয়েছে, তাই দলের পক্ষ থেকে বুথ সভাপতি, শক্তি প্রমুখদের সামান্য উপহার দিয়ে মিষ্টিমুখ করা হয় এদিন। তৃণমূল জয়লাভ করলে আজ বিজেপির কর্মীরা বাড়িতে থাকতে পারতো না, কিন্তু তৃণমূল কুকুর হলেও আমরা কুকুর নই, আমরা কোনো তৃণমূল কর্মীকে আঘাত করব না বলে বার্তা দেন বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার। হেমতাবাদ বিধানসভায় প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মনকে পরাজিত করে জয়লাভ করেছে বিজেপি প্রার্থী হরিপদ বর্মন। বিজেপির এই জয়ের পরে কার্যত পুরো হেমতাবাদ ব্লকে দখল নিল বিজেপি। সোমবার রাতেই হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয় দখল করে নেয় বিজেপি। তৃণমূল কংগ্রেসের পতাকাও খুলে ফেলে দেওয়া হয়, তালা বন্ধ করে দেওয়া হয় তৃণমূলের দলীয় কার্যালয়। মঙ্গলবার সকাল হতেই বিজেপির হেমতাবাদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকারের নেতৃত্বে দখল করা হেমতাবাদ ব্লক তৃণমূলের কার্যালয় খুলে দেওয়া হয়। এলাকায় কোনো রাজনৈতিক হিংসা বা হানাহানি যাতে না করা হয়, বিজেপির শীর্ষ নেতৃত্বের এই নির্দেশকে মান্যতা দিয়ে হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়টি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। পালা বদলের 24 ঘন্টার মধ্যেই কর্মীদের যোগদান গেরুয়া শ্রমিক সংগঠনে। মঙ্গলবার রায়গঞ্জ এনবিএসটিসি বাস ডিপোতে ভারতীয় মজদুর সংঘ নামক শ্রমিক সংগঠনে যোগদান করলেন পরিবহন সহ বিভিন্ন দপ্তরের শ্রমিক কর্মচারীরা। প্রায় 2 শতাধিক কর্মচারী এদিন এই যোগদান কর্মসূচিতে অংশ নেয়। একই সঙ্গে এদিন একটি শ্রমিক কার্যালয় ভারতীয় মজদুর সংঘের দখলে এলো। এতদিন এই কার্যালয়টি পরিচালনা করত তৃণমূল প্রভাবিত কর্মচারী সংগঠন। এই প্রসঙ্গে ভারতীয় মজদুর সংঘের উত্তর দিনাজপুর জেলা সম্পাদক চঞ্চল কুমার দাস জানান, কর্মীরা স্বেচ্ছায় তাদের সংগঠনে যোগদান করেছে। আগামী দিনে কেন্দ্র ও রাজ্যের সহায়তায় শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি দাওয়াকে মান্যতা দেওয়াই হবে তাদের মূল লক্ষ্য। সোমবার রাতের কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড হয়ে গেল রায়গঞ্জের কুলিক বনাঞ্চল। প্রবল ঝোড়ো হাওয়া ও বৃষ্টির জেরে একাধিক বড় গাছ উপড়ে পড়ে রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে, ফলে বেশ কিছু সময়ের জন্য সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় যান চলাচল। সোমবার রাতে আচমকাই আকাশ কালো করে ঝড় বৃষ্টি শুরু হয়। দমকা হাওয়ার তীব্রতায় কুলিক বনাঞ্চলের পুরনো ও বৃহৎ গাছ শিকড় সহ উপড়ে পড়ে মূল সড়কের ওপর। এর ফলে রায়গঞ্জ শহরের সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ এই পথ অবরুদ্ধ হয়ে পড়ে। হঠাৎ রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন নিত্যযাত্রী থেকে
থেকে শুরু করে পণ্যবাহী গাড়ির চালকরাও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দপ্তর ও দমকল বাহিনীর কর্মীরা দ্রুত গাছ কেটে সরানোর কাজ শুরু হয়। কয়েক ঘন্টার চেষ্টার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়। কুলিক বনাঞ্চলে অনেক পুরনো গাছ রয়েছে, যেগুলি ঝড়ের সময় বিপদের কারণ হয়ে উঠছে, তাই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।